দর্শক ও শ্রোতাবৃন্দ, আমি মোহাম্মদ সুলাইমান কবির আপনাদের সকলকে জানাচ্ছি বিডিএসটিআই পক্ষ থেকে অভিনন্দন। বিডিএসটিআই টিউটোরিয়াল থেকে আপনারা কমপ্লিট ওয়েব ডিজাইন শিখে নিন, ঘরে বসে আয় করার সুযোগ নিন এবং বেকারত্ব দূর করুন, যা আউটসোর্সিং পদ্ধতিতে আয় করা সম্ভব। আমরা এই ওয়েব ডিজাইন নতুনভাবে শুরু করছি। আমরা প্রোগ্রামটি অত্যন্ত যত্ন সহকারে আপনাদেরকে উপহার দেব। চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, গত পর্বে আমরা 4টি মেনু সহ যে ওয়েব পেজটি তৈরি করেছি তা কন্টিনিউ করতে করতে আমরা শেষ করেছি, যাতে মেনুর সাথে ব্লগ এবং গুগল ইত্যাদি সংযুক্ত করেছি। আজকে আমরা যেটা করব সেটা হলো টেক্সট এডিটর। তাহলে টেক্সট কিভাবে এডিট করা যায় তার বিষয়ে একটি প্রোগ্রাম আমরা তৈরি করে দেখাবো। চলুন শুরু করা যাক। HTML এডিটর হলো একটি কম্পিউটার প্রোগ্রাম যা কোনো HTML অর্থাৎ ওয়েব পেজের মার্কআপ গুলো সম্পাদনা বা এডিট করার সুবিধা পাওয়া যায়। উইন্ডোজের ডিফল্ট এডিটর নোটপ্যাড ব্যবহার করেই HTML কোড লেখা বা এডিট করা যায়। ডিফল্ট এডিটর ছাড়া বিশেষ HTML এডিটরগুলো কিছু বিশেষ সুবিধা প্রদান করে, যেমন অনেক HTML এডিটর HTML ছাড়াও আরও অনেক কিছু যেমন CSS, XML, জাভাস্ক্রিপ্ট নিয়েও কাজ করা যায়। বিভিন্ন ধরনের টেক্সট এডিটর রয়েছে, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, নোটপ্যাড 2, মজিলা কম্পোজার, নেটবেন্স, ওয়েব ম্যাট্রিক্স, অ্যাটম, ব্র্যাকেটস ইত্যাদি। তবে আমরা প্রথম দিকে নোটপ্যাড প্লাস প্লাস ব্যবহার করব, পরে অ্যাটম ও ব্র্যাকেটস ব্যবহার করব। আমরা নোটপ্যাড প্লাস প্লাস উইন্ডোটি আমরা এখন কম্পিউটার থেকে গুগল থেকে ইনস্টল করব। নোটপ্যাড প্লাস প্লাস মূলত একটা কোড এডিটর, শুধু মাত্র HTML CSS নিয়ে কাজ করার জন্য। উইন্ডোজ ইউজারদের জন্য এটা অনেক ভালো একটা সফটওয়্যার। HTML CSS ছাড়াও এটা অন্য কোনো কোড বা প্রোগ্রামও লেখা যায়। আমরা এখন নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করব। আমরা বোধহয় আগে যেটা করেছি সেটাই বোধহয় নোটপ্যাড প্লাস প্লাস। তবু আমরা আবার সার্চ বাটনে অথবা গুগলে যাই। গুগলে গিয়ে আমরা এই গুগলটা ওপেন করি। এই নিচে বারে আছে গুগল ক্রোম, এই গুগল ক্রোমটা ওপেন করি। ওপেন করার পর আমার যে ওয়ার্ক গুগলটা আছে সেটাকে ওপেন করি। ওপেন করার পর এখানে লিখব গুগল সার্চ করার জন্য নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড লিখব। নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড। তো নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড লেখার সাথে সাথে এখানে চলে এসেছে। আমরা এটাকে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে দেখি কি আছে। এখানে থাকার কথা
নোটপ্যাড প্লাস প্লাস লেখা আছে, ডাউনলোড নোটপ্যাড প্লাস প্লাস, এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখন দেখব এখানে কি আছে। এখানে আমরা এখন কারেন্ট ভার্সন কি লেখা আছে দেখি, আছে কিনা কারেন্ট ভার্সন। আমরা দেখি আরো পুরানো আছে কিনা। আমরা 7.7.1 এখানে লিখে সার্চ করতে পারি। আছে কিনা দেখি, নতুবা কারেন্ট যেটা সেটাও তো লেখা নাই। কারেন্ট হলে কারেন্টটা তো লেখা থাকার কথা, অনলাইন হেল্প এখানে নাই। কারেন্ট ভার্সন, এই কারেন্ট ভার্সন এখানে আছে। এখানে কারেন্ট ভার্সনটা ডাউনলোড নোটপ্যাড, আমরা এখানে এটা ডাউনলোড করতে পারি। কারেন্ট ভার্সন ফ্রি, আচ্ছা কারেন্ট ভার্সনটা আমরা এখানে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করি। ক্লিক করার পর এটা লিখবো না, আমরা একটু ব্যাকে যাই। এখানে কারেন্টে আবার ক্লিক করি, এটাতে দেখি কি আছে। এখানে কি আসছে দেখি, এখানে ডাউনলোড হয়েছে দেখি। এটাকে মিনিমাইজ করি, মিনিমাইজ করে দিস পিসিতে যাই, পিসিতে যে ডাউনলোডে দেখি। এই যে এখানে আসছে, আমরা প্রথম এটা ডিলিট করে দিই, দুইবার করেছি, এটার দরকার নাই। এটাকে আমরা দেখি নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস ফ্রি GNU সোর্স কোড ইনস্টলার ইংলিশ, আমরা ইংলিশেই করব। নেক্সটে যাব, নেক্সটে গিয়ে এগ্রি দিব, এগ্রি দিব। এখন এটাকে কোথায় ডাউনলোড করব, আমরা সি ড্রাইভেই করি, কারেন্ট পেজে, কারেন্ট এতে একটি ডিভাইসে সি ড্রাইভে করি। আবার নেক্সট দেই, নেক্সট দিয়ে আবার এখানে নেক্সট দেই। ক্রিয়েট এ শর্টকাট অন ডেস্কটপ, শো ইনস্টলেশন ডিটেলস, এখানে যদি দেই, এখানে কি ইনস্টলেশন ডিটেলস, যদি না দেই চুজ কম্পোনেন্ট, ইনস্টল করে ফেললাম। এটা 8.9.3 সেটআপে আমরা এই নোটপ্যাডটা ডাউনলোড করছি। এখন ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ, এখন এটা আসলো, আমরা এটা ক্লোজ করে দেই। এখন এটাকে আমরা এখান থেকে কেটে দেই, কেটে দিয়ে আমরা ডি ড্রাইভে যাই, ডি ড্রাইভে যেয়ে সফটওয়্যারে যাই, এখানে আমরা পেস্ট করে দিই। এটাই হলো নোটপ্যাড। আমরা এটাকে ক্লোজ করে দিই। এখন আমরা ডেস্কটপে
এটা আনলাম। এইভাবে আমরা এটা ইনস্টল করব। ইনস্টল করে নিয়ে আসছি। এখন আমরা যেটা করব সেটা হলো কোডিংটা আমরা পরবর্তীতে আমরা শুরু করব কিভাবে। তাহলে আমরা এটা ডাউনলোড করে ফেললাম। পরবর্তীতে আবার এটা আমরা সি ড্রাইভে নিয়ে নিছি, প্লাস প্লাস এটা সি ড্রাইভে আছে। তাহলে এটা যে সি ড্রাইভে আছে সেটা আমরা একটু দেখি। আমরা কন্ট্রোল প্যানেলে ডাবল ক্লিক করি, আমরা প্রোগ্রাম অ্যান্ড ফিচার্স এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা দেখব এখানে শো করতেছে না কেন, দেখি। শো তো অবশ্যই করবে। এই যে নোটপ্যাড, এই নোটপ্যাড 64 বিটের এই প্লাস প্লাসটা নোটপ্যাড প্লাস প্লাস, এটা আমরা এখানে এই সি ড্রাইভে দেখতে পারতেছি। এটা সি ড্রাইভে ইনস্টল হয়েছে। এই প্রোগ্রাম ফিচারগুলো এই সবগুলা এটি সি ড্রাইভে ইনস্টল হয়েছে, কিন্তু এইখান থেকে সি ড্রাইভে দেখা যাবে না। এটা যেখানে ইনস্টল হয়েছে সেখানে দেখা যাবে। এইখানে দেখা যাচ্ছে না। এক্সপ্লোরার এখানে নাই, এখানে দেখা যাবে না মনে হচ্ছে। ইনস্টলার যেখানে আছে সেখানেই এটা দেখা যাবে। এটা সি ড্রাইভে দেখা যায় কিনা আমরা দেখি। প্রম্পট PRO কমান্ড প্রম্পট দেখি। এখানে এটা সি ড্রাইভ, এই যে সি ড্রাইভ দেখা যায়। আমরা এখানে এই সি ড্রাইভে দেখি। আমরা কিভাবে দেখব এটা দেখার জন্য এই যে সি ড্রাইভ, এই সি ড্রাইভে আমরা লিখবো ডায়ার, DIR। ড্রাইভে কি আছে এইখানে ওপেন করলেই ডেস্কটপ, লুট, লিঙ্ক, মিউজিক, ওয়ান ড্রাইভ, এই ওয়ান ড্রাইভের ভিতরেই এটা আছে। সেভ, সার্চ, ভিডিও এখানে আর দেখা যাবে না। এখানে কি কি সফটওয়্যার এখানে দেখা যাবে না। এই সি ড্রাইভের যেখানে ইনস্টল হয়েছে সেখানে দেখা যাবে। আমরা এই ডেস্কটপটা যেটা আছে এটা সবগুলাই সি ড্রাইভে, সি ড্রাইভের উপরেই এটা ইনস্টল আছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। কিভাবে নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করা যায় তা আমরা দেখিয়ে দিলাম। যারা চ্যানেলটিতে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ওপেন করে দিন এবং একটি লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।